তো আল্লাহ পাক সেদিন আপনার আমার সমস্ত রূহগুলো যেখানে স্পেশাল জায়গাতে শোকেসে রেখেছিল, ওদের ডাক দিয়েছিল, ইয়া ইবনে আদম উম্মতে মুহাম্মাদি, ওই আদমের বেটা উম্মতে মুহাম্মাদি কোথায়? তো আওয়াজ দিচ্ছে লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। মুসা অবাক, চুপচাপ। আল্লাহুম্মা লাব্বাইক। মুসা স্তব্ধ। কি মুসা, কি মনে হয়? ভালো লাগলো? বলছে জান ভরে গেল। ডাকলে খোদা যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক, এই শব্দ দিয়ে যে সাড়া দিতে হয়, এটা তো আমিও জানতাম না। বড় মজার শব্দ, জানটা ভরে গেল। বলে পছন্দ? বলে হ্যাঁ। বলে যদি পছন্দ হয়ে থাকে তো মুসা শুনে রাখো, কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে দিদার করতে আসবে, ওই ইহরামের কাপড় গায়ে বেঁধে প্রথমে এই শব্দে আমাকে সাড়া দিতে হবে, লাব্বাইক। আমার সাথে বলো, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। কথা বুঝে এসছে বাবাজি? এই বাবাজিরা, সোনার লালেরা, এ উম্মতে মুহাম্মাদ, লাব্বাইক এখান থেকে চালু হয়েছে। আল্লাহ পাক একে শিখিয়েছে, আমাকে আপনাকে দিয়ে বলিয়ে নিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করা ছিল কি আপনার আমার জবান থেকে এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বার হয়ে গেছে। বাবাজিরা, সোনার লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, যারা বসেছেন কথা শুনছেন, তারা ভাবেন আমি শোনাচ্ছিলাম যে আপনার আমার জীবন কেমন কেটেছে, কিভাবে কেটেছে, ওটা বিষয় না। বিষয় হচ্ছে আমাকে আমার আল্লাহর কাছে গিয়ে দাঁড়াতে হবে। তো দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো? দাঁড়াবো তো কি নিয়ে দাঁড়াবো? তো আল্লাহ যখন ডাকবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো তখন বুঝতে হবে বড় আদর করে ডাকছে, আল্লাহ খুশি আছে, আল্লাহ রাজি হয়েছে, আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে ডাকছে। সাড়া দেবো ইনশাআল্লাহ, সাড়া দেবো ইনশাআল্লাহ। তো বানাবো তো কেমন করে বানাবো? তো আল্লাহ পাক শোনাচ্ছে, শোন, তোকে বানাবার জন্য, তোকে সাজাবার জন্য, তোর জীবনটাকে সুধরে দেওয়ার জন্য, সাজানোর জন্য আর বানানোর জন্য আমি একটা স্যাম্পেল দিয়ে পাঠাচ্ছি। ওই স্যাম্পেলের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যদি বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যার খাওয়া দেখবি তো আলাদা, যার শোয়া দেখবি তো আলাদা, যার চলা দেখবি তো আলাদা, যার বলা দেখবি তো আলাদা, যার হাসিটা আমাকে রাজির জন্য, যার কান্নাটা আমার রাজির জন্য, যার ঘরে থাকাটা আমার রাজির জন্য, ঘর থেকে বার হওয়াটাও আমার রাজির জন্য, রেগে গেলে আমাকে রাজির জন্য, আর খুশি হলেও আমাকে রাজির জন্য। এই মডেল তো সামনে দিয়ে পাঠাচ্ছি, বানাবি তো তাকে দেখে বানাবি। কিন্তু দুর্ভাগ্য, আপনার আমার তো সেই সুযোগ হয় নাই। হয়েছে না হয় নাই? রসুল দেখার সুযোগ হয়েছে? হ্যাঁ না বলো? তো অনেক মানুষ আফসোস করে বলে, আল্লাহ আমার নবী যখন এসেছিল তখন কেন আমায় পাঠালে না? তোমার নবীর পিছে পড়তাম নামাজ, মনের ব্যথা থাকতো না। যারা এই কথাগুলো বলে, ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? না না না, ভালো না। তুমি তো আল্লাহকে মাশওয়ারা দিচ্ছ। আল্লাহ যেটা পছন্দ করতে ওটা ভালো, না আমি পছন্দ করছি ওইটা ভালো? কথা বলো। তো আল্লাহ পছন্দ করেছে আপনাকে আমাকে এই সময়ে পাঠানোর জন্য, আপনি ওই সময়টা চাচ্ছেন কেন? কেন চাচ্ছেন ওটা? আপনি আর আমি আল্লাহর থেকে বেশি ভালো বুঝি? যদি বলেন বাবাজিরা, সোনার লালেরা, ও তো প্রেমিক, তার প্রেমের ছলে বলেছে, ভাবুক তার ভাবনা সাগরে সাঁতার দিয়ে বলেছে, রসিক তার রসালো জামান
কথাটা বলে দিয়েছে, কিন্তু কথাটা ভাবার পরে দেখেন তাহলে আমরা পিছিয়ে পড়েছি, ঠকে গেছি। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? কথা বলেন না। কিন্তু আপনি আর আমি আমার ওজনটা আল্লাহর কাছ থেকে আদায় করে নেবো ইনশাআল্লাহ, চেষ্টা করে নেবো ইনশাআল্লাহ। আরে মৌলানা ওঠে কেন এখান থেকে বারবার? উনি উঠলে তো বিপদ। আসর থেকে বর উঠে গেলে আর বিয়ের বাড়ির মজা থাকে কি বলুন তো? ওই বাবাজিরা, আপনাদের এখানে অফ সিজনে টমেটোর দাম কত হয়? 70-80। হ্যাঁ না না? যখন হয় 70-80 তখন টমেটো টাটকানা বাসি? বাসি না তে বাসি? একটু বাসি না ফুল বাসি? ফুল বাসি। তখন দাম 80। আর যখন ফুল সিজন চলে তখন দাম কত? 10 টাকায় 3 কেজি। 10 টাকায়, যখন 10 টাকায় 3 কেজি, তখন কি বাসি না টাটকা? জোরে বলো। টাটকা পেলাম দাম 3 কেজিতে 10 টাকা, আর বাসি হলে 80। হ্যাঁ না না? জোরে বলেন হ্যাঁ না না? আরে জোরে বলেন হ্যাঁ না না? তো এবার আপনার কাছে একটু বলতে পারি, আমি একটু বলতে পারি কি? বলতে পারি, ওগো আল্লাহ, আমরা হয়তো বাসি অনেক পরে এসেছি। রাসূলের জামানায় যারা ছিল ওরা তো টাটকা সিজন পেয়েছিল, সময় পেয়েছিল, সুযোগ পেয়েছিল, আবহাওয়া পেয়েছিল, পরিবেশ পেয়েছিল, পরিস্থিতি পেয়েছিল, সাহাবীদের পেয়েছিল। ওরা তো সিজনের ফসল, টাটকা ফসল। আমাদের কাছে নবী নেই, আমাদের কাছে সাহাবী নেই, আমাদের কাছে ফেরেশতার আসা যাওয়ার মাহল পরিবেশ নেই। আছে তো আমরা হতে পারি বাসি, হয়ে গেছে বাসি, কিন্তু আল্লাহ তবুও তো কলমাটা পড়েছি, একেবারে কলমা হারা তো নয়। আল্লাহ আমাদের দামটা কি একটু বাড়িয়ে দেওয়া যায় না? আল্লাহ একটু বাড়ানো যায় না? তো আল্লাহ পাক শোনাচ্ছে, উম্মতে মুহাম্মাদি তুই আফসোস করবি আর আমি তোর আফসোসের জবাব দেবো না, তা হতে পারে না। তো দাম নিবি? বললে হ্যাঁ। তো শুনে রেখে দে, রাসূল বলে দে তোর উম্মতকে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। এই মিআতুল শব্দের ভিতরে ইখতিলাফ আছে, কিন্তু শাহীদের ভিতরে ইখতিলাফ নাই। বাবাজিরা শোনায় না তো, মিয়াতুনটা বাদ দিয়ে দাও, মিয়াটা বাদ দিয়ে দাও, শাহীদটা রেখে দাও। মান তামাসসাকা বিসুন্নতি, আমি নবী আমার জামানায় সুন্নতে আমল করলে সুন্নতে সওয়াব পেত, আর ফিতনার জামানায় সুন্নতের উপরে আমল করলে শাহীদের সওয়াব দেব। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দাম বেড়েছে না বাড়ে নাই? বাসি হলেও দাম আছে। হ্যাঁ না বলো, কথা বলো। এর আগে জানতেন? এর আগে জানতেন? জোরে সুবহানাল্লাহ বললেন না? এত আসতে? হায় হায় রে। বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, জিন্দেগিতে শুনে রেখে দেন, কোরআন আপনাকে নোক্তা শোনাচ্ছে আর শুনিয়ে দিচ্ছে যে তোমাকে এখান থেকে যাবার সময় ঈমান বানিয়ে নিয়ে যেতে হবে। বলেন ঈমান নিয়ে যাব ইনশাআল্লাহ। জোরে বলেন যাব ইনশাআল্লাহ। ঈমান বানিয়ে নিয়ে গেলে কি? আমি সময় চাইলে তখন দেবেন। আমি ঈমান বানিয়ে কি পাবো? একটা দিনে এতগুলো কথা বলা সম্ভব নয়, তবে চেষ্টা করছি জাতিকে ও জিনিস দিয়ে যাবার যেটা জাতির এতদিন রোগ ছিল, মনে ক্ষোভ ছিল, নিয়ে যান ইনশাআল্লাহ। বলেন আমরা ঈমান বানিয়ে যাব ইনশাআল্লাহ। তো বানাবো তো কাদেরকে দেখে বানাবো? আব্দুল কাদের জিলানি দেখে, মঈনুদ্দিন চিশতি দেখে, দাতা বাবা খাজা বাবা দেখে, বিখ্যাত মৌলবী হাফেজ কারি মুফতি দেখে? কাকে দেখে বানাবো? কাকে? আরে কাকে দেখে ঈমান বানাবো? স্ট্যাচু কি, মাপকাঠি কি? হে বাবাজিরা, সোনারা লালেরা, এটা ওলামাদের জিজ্ঞাসা করো, তুমি কি জানো বলো। আরে কোরআন পড়া ভালো না খারাপ? যদি বলো ভালো না খারাপ, ভুল পড়া ভালো না ঠিক পড়া ভালো? তাহলে পড়া ভালো, কিন্তু ঠিক ভুল পড়াটা ভালো। যদি বলেন কোরআনের মানে জানা ভালো না খারাপ? যদি বলেন ভালো না খারাপ? কিন্তু কোরআন কি বলতে চাচ্ছে ওটা জানা ভালো না শুধু জানা ভালো?
কি বলতে চাচ্ছে ওটা আগে জানা ভালো। এজন্য আপনাকে নবী বলেছিল কুন আলিমান আও মুতাআল্লিমা। ও রাসূল, তোমার উম্মতকে বলো আলেম হোক কিংবা তালিব ইলম হোক। এ উম্মত বললে পিংলার লোকেরা বললে আলেম যা হবে হবে, আমরা হব না, তালিব ইলমও হব না। তো বললে মুস্তামিয়ান আও মুহিব্বাল্লাহুমা, আলেমরা যা বলে মেনে নাও, বললে হবে, অত মানে যাবে না। এদের ভালোবাসো, বলে দেখ ভিখিরিদের কে ভালোবাসে, ভালোবাসবে না, কথাও শুনবে না, তালিব ইলম হবে না, আলেম হবে না। তো খোদা রসুল বলছে ফাতুহলিক, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। আল্লাহর রসুল যাদের জন্য ধ্বংসের কথা বলেছে তাকে আর বাঁচানো যাবে? যাবে? এই অভিশাপ থেকে বাঁচবে ইনশাআল্লাহ, বাঁচার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, এজন্য শেষ ট্যাবলেট বলে দিচ্ছি, আর ট্যাবলেট বাড়াবো না, কারণ যা বাড়িয়েছি এতটা যদি খেতে পারে তো জাতি সুস্থ হতে বাধ্য ইনশাআল্লাহ। না খেলে তো তকদির তার, আর আল্লাহ বুঝে নেবে তার কারবার, ওখানে আমার আর কিছু করার নাই। বাবাজিরা, শোনা হলো না, এজন্য আপনাকে আমাকে ঈমান নিয়ে যেতে হবে। ঈমানদারদের জন্য সব ফায়সালা, আল্লাহর কালাম সবার জন্য না, শুধু মৌলবীদের জন্য। জোরে বলো, ভালো করে বুঝে বলো। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান সবার জন্য, খালি আমাদের জন্য? কোরআন সবার জন্য, শুধু আমাদের জন্য? জোরে বলো। এতগুলো লোক এত আসতে কেন? সবার মুখে একসঙ্গে বলো কোরআন সবার জন্য। কিন্তু আল্লাহর হুকুম কাদের জন্য? সবার জন্য না, না, না। বাবাজি, আল্লাহ পাক যে বদলা দেব বলেছে কাদের জন্য? সবার জন্য। ওখানে ঈমানদার শর্ত। কি শর্ত বলো? জোরে বলো। ঈমানদার শর্ত। তো আপনি আর আমি ঈমানদার হবে ইনশাআল্লাহ। মাপকাঠি কোনটা? কার মাপে? কার মাপে? কোরআন সূরা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। যদি ঈমান আনতে চাও, ঈমানওয়ালা হতে চাও, তো আমি আল্লাহ বলছি আমার হাবিবের সাহাবাদের সাথে ঈমানের মেয়াদ আনো, মাপ আনো। সাহাবাদের সমান হওয়া সম্ভব না, কিন্তু চেষ্টা তো করে যাই, হ্যাঁ না? না বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ফাইন আমানু, যদি ঈমান আনতে চাও তো ফাআমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি যাদেরকে হেদায়েত দিয়েছি, আমি যাদেরকে রাস্তার উপর চালিয়েছি, আমি যাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছি, ওই ঈমান তাদের সঙ্গে মিল খাওয়াও। কাদের সাথে? সাহাবীদের সাথে। কাদের সাথে বলো? যদি সাহাবী শব্দটা এখানে কোত্থেকে বললেন, এটা আনলেন কোত্থেকে? এত পিছনে বসলে কথা বুঝে আসে বাবা, কথা সামনে বসতে হতো। পিছনে থরলি কথা বুঝে আসে আব্বা। চেয়ারটা নিয়ে এখানে বসতে পারতেন, অত জায়গা ছিল বসতে পারতেন। পিছনে বসলে কথার মজা, কথা ভিতর দিলে যাবে না, কানে হয়তো যাবে, দিলে মোটেই যাবে না। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমি যে সাহাবী নিলাম, কোত্থেকে নিলাম? নোকতারা কোথায়? যে আল্লাহ পাকের নবী বলে চলে গেছেন কি, ইন্নী আসহাবিকান নুজুম, আছে না? বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আর এখানে আল্লাহ পাক শোনাচ্ছে ফাআমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। আমি তাদেরকে হিদায়াতের পথ দিয়েছি, রাস্তা দিয়েছি, বাঁচিয়েছি, দেখিয়ে দিয়েছি। আর রাসূল বলেছে এদেরকে ইত্তেবা করো, তোমরা হেদায়েত পাবে। তো ঈমান আপনার সাহাবাদের ঈমানের মতো হবে, সাহাবাদের মতো ঈমান হতে হবে। কারণ আমি তাদের উপরে রাজি হয়ে গেছি, তারা আমার উপরে, জোরে বলো, জোরে বলো, রাজি হয়ে গেছে। তারা আমার উপরে রাজি হয়ে গেছে, আমি তাদের উপরে।
রাজি হয়ে গেছি, আর আমি যাদের উপরে রাজি হয়ে গেছি তাদের জন্য জান্নাতের দরজা আমি আল্লাহ খুলে রেখেছি। জান্নাত তাদের অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। জান্নাতের জন্য তারা অপেক্ষা করে না, জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। এই কালিকা কুণ্ডুর লোকেরা, এতদিন তো জান্নাতের গল্প অনেক শুনেছেন, নোক্তা শুনে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিদারে ইলাহিতে ফিরেছেন, মেরাজ থেকে ফিরেছেন। আর ফেরার পরে বলছেন, আলী, উসমান, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। বলছে, শোনো, জান্নাত তোমার জন্য অপেক্ষা করে আছে। উসমান, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আমাকে জিজ্ঞাসা করছিল, আইনা উসমান, উসমান কবে আসবে, উসমান কবে আসবে, উসমান এসে কখন দেখা করবে। আমরা উসমানের জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। এই দুনিয়ার মানুষ, তুমি জান্নাত খুঁজে বেড়াও, জান্নাত তোমাকে খুঁজে বেড়াচ্ছে। উসমান, জান্নাত তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি কবে যাবে? কথা বুঝে এসছে বাবাজি? হাজরত ওমরকে ডেকে শোনাচ্ছে, ওমর, জান্নাত তোমার নাম ধরে আমাকে জিজ্ঞাসা করছিল, এই বাড়িটা ওমরের বাড়ি, আমরা অপেক্ষা করে আছি, ওমর কবে আসবে, ওমরের কাছে যাব। ওকে জান্নাতে আসতে হবে না, আমি জান্নাতের কাছে আগিয়ে যাব। এই বাবাজিরা, সোনার লালীরা, আপনি আর আমি ওই ওমরের মতো ঈমান নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো ওদের উপরে আল্লাহ রাজি, আল্লাহ, ওরা আল্লাহর উপরে রাজি, আমাদের জন্য কি হবে? আমরা কি ওই পর্যন্ত যেতে পারি? আমরা ওই পর্যন্ত যেতে পারি? পারি না। তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব, তোর উম্মতকে বলে দে মন ছোট যেন করে না, আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমি আল্লাহ তোর এই বাসী উম্মতের জন্য ব্যবস্থা করে রেখেছি। ওদের জন্য একটা আমি রাস্তা স্পেশাল রেখেছি, যদি ওই রাস্তা দিয়ে ওরা পাস হতে পারে তো আমি আল্লাহ শোনাচ্ছি, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি, তারা আমার উপরে রাজি। ওই রাস্তাটা আপনাকে দেখাবো? যদি বলেন রাস্তাটা দেখাবো, দেখাবো। তাই দেখাবার আগে ট্যাকচারটা দেখিয়ে নিই। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাকের নবী সাহাবীরা যখন রাসূলের উপরে ঈমান এনে ফেলেছেন আর জান্নাতের ঘোষণা হয়েছে, তারা পৃথিবীর আর কোনো কিছুর দিকে তাকায় নাই, শুধু জান্নাতের দিকে তাকিয়েছে। কার দিকে? জোরে বলেন, কার দিকে? কার দিকে? আমার আগের বক্তা ওই আয়াতটা ওইখান থেকে বলতে বলতে ছেড়ে দিয়ে চলে গেছে, আমি ওই জায়গাতে এসে আপনাকে ঠেকিয়ে দিলাম। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, ওই জান্নাত যখন সামনে ধরেছে রাসূল, তো সাহাবীদের কাছ থেকে 8টা জিনিসের কুরবানি নিয়েছে। কটা বলো? 8টা। বিবি চাই না, বাচ্চা চাই না, বাপ মা চাই না, সম্পদ চাই না, গাড়ি বাড়ি চাই না, ঐতিহ্য চাই না, টাকাস চাই না, বাপ দাদা কোনো কিছু চাই না। কি চাই? আল্লাহ শুধু জান্নাত চাই, তুমি রাজি হওয়ার জান্নাতে দাও, বাস। কিন্তু আপনার আমার তো সে ক্ষমতা নাই। আছে বাবা? আছে বলো? নাই। আল্লাহর নবী বললেন, জান্নাতে আমার পাশে থাকবে সে, এই রকম জান্নাতে আমার পাশে থাকবে সে, বিধবার এতিমকে আপন করে নেবে যে, এতিমকে আর বিধবাকে নিজের করে নেবে যে, আমি রাসূল জান্নাতে আমার পাশে এরকম পাশাপাশি থাকবে সে। সাহাবীরা অবাক হলেন, এত বড় সুযোগ, বড় সহজ চান্স। তাই খেলাফতের জামানায় দরজার সামনে একটা চ্যাপ্টার ঝোলানো থাকতো, গ্রামে কটা বিধবা আছে, এলাকায় কটা এতিম আছে। আল্লাহর পেয়ারা বান্দারা,
রাসূলের আশিকরা নবীর পাশে থাকবে, এই আশা নিয়ে নাম লেখাতেন। আমি অমুক এতিমের জিম্মেদারি নিলাম, অমুক বিধবার আমি নিলাম, সবাই একটা একটা করে নিয়েছে। লাস্টের নিচে একটা নাম লেখা আছে বিধবার, পাশে কারোর নাম নেই। ওমরে ফারুক এসেছেন আর তাকিয়ে দেখে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা কাজ পেয়েছে। আমরা তো মনে মনে করি চলে গেলে বেঁচে গেছি। মসজিদে রাতের বেলা মেহমান আসলে সুন্নত নামাজ না পড়ে বাড়িতে চলে যায়, বুজুর্গি ফলায় যে সুন্নত বাড়িতে পড়তে হয়, বাড়িতে পড়বো। আসলে ও সারা হারাম কর, ওই মেহমানকে ভাত দেবার ভয়ে পালাচ্ছে, নামাজ পড়ার জন্য নয়। কেন বলো? যদি দেখে যে দুপুরের বেলা মাদ্রাসার আদায়ের জন্য 5টা মৌলবি গেছে, তো দেখবেন ধনী লোকটা টুক করে কেটে পড়েছে, কারণ ফরজ পড়ে দাঁড়ায় না। চাচা সুন্নত পড়বেন না, সুন্নত বাড়িতে পড়লে সওয়াব বেশি। কথা মনে আছে নাই? তার মানে আসলে ফাঁকি দেবার ইচ্ছা বেশি। যদি ইমাম সাহেব বলে 2টো ভাত দিতে হবে, কেটে পড়ি, ওই হারামখোর, তুমি তোমার ওই নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে? তোমার তো নামাজই হয় নাই, বোকা কোথাকার। এই জন্য শুনে রাখেন, ওমরে ফারুক, লাউ কানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। তারিখ লিখছে ওমর জমিনে যেটা ফয়সালা দেয়, আসমানে ফয়সালাটা আল্লাহ মেনে নেয়। ওমর জমিনে বসে যেটা চায়, আসমানে আল্লাহ ওটাই ফয়সালা দেয়। কথা বুঝে এসছে বাবাজি? কথা বুঝে এসছে আব্বা? এর নাম ওমরে ফারুক। আল্লাহ যার রোব আর যার দবদবা দিয়েছে, যার রোব আর দবদবা দিয়েছে, তারিখের কিতাব তুলুন, দেখতে পাবেন মদিনার বাজারে, মদিনার বাজারে মাদারি এসছে। মাদারি, মাদারি বোঝেন? সাপ খেলা করে যারা, ম্যাজিক টাজিক দেখা, ছোট ছোট ছেলে মেয়েরা আছে না মাঝে মাঝে পাড়াতে, ডুগডুগ ডুগডুগ বাজে, ওই রকম খেলা দেখাচ্ছে। একটা মেয়ে ছেলে খুব নাচছে, খুব মজা, ম্যাজিক দেখাচ্ছে, লোক ঘিরে দেখছে, আল্লাহ নবীও দেখছেন। আম্মাজান আয়েশাও পিছনে দাঁড়িয়ে দেখছেন, রাসূলের কাঁধের উপরে থুতুনিটা চাপিয়ে দিয়ে। আমাদের দেশের মেয়েরা তো স্বামীর কাঁধে চাপায় না, দুলা ভাইয়ের কাঁধে চাপায়। ছেঁচড়ি কোথাকার, হিজড়ে যত সব, স্বামীর কাঁধের উপরে হাত দেয় না। দেওর হলে খুব ভালো লাগে, কচি ভাই তুমি দাঁড়াও, জড়িয়ে ধরি। পিছনে আছেন, থুতুনিটা কাঁধের উপর দিয়ে দেখছেন। হঠাৎ দেখে লোকজন ঝড়ের মাথায় খড়কুটো যেমন উড়ে যায়, ওই রকম ছুট পালাচ্ছেন, পালা 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 পালা। ইহা তাকে যে মাদারি খেলা দেখা চলে, সেও পালিয়েছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পালিয়ে চলুন, ওমর আসছে। আল্লাহ নবী বললেন, দাঁড়াও, ইঞ্জিন লাইনে আছে, ডাব্বা লাগবে এবারে। কি বুঝলেন? ওমরে ফারুক কাছে এসে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ওরা নিজেরা পালিয়েছে, আমার বদনাম করে দিয়েছে, আমি কাউকে যেতে বলি নাই, ওরাই এমনিতেই চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে যাও। বলে নাই পালাতে, দেখেই ভয়ে ছোট, নবী আছে পাশে তাও। তার নাম কি? ওমর। তার নাম ওমর। তারিখ লিখছে, এশার নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি যাচ্ছে ওমর। রাস্তার ও মাথায় মাতাল, এ মাথায় উমর। ও মাতাল মদ প্রথমে ফুল খেয়েছে, একটা বোতল হাতে করে বগলে করে নিয়ে আসছে, সবার আগে খেয়ে শোবো। ওইদিকে উমর, এদিকে মাতাল, মাঝখানে আর কোন রাস্তা নিয়ে একটা গলি পথ। যেমনি দেখেছে মাতাল উমর, ওর অমনি সোজা হয়ে গেছে কোমর। চিন্তা করছে এইবারে মরণ ফাইনাল। কি করি কি করি কি করি, ভয়ে থরথর করে কাঁপছে। আর চিন্তা করছে, গিলেছি গিলেছি, বোতল হাতে করবো কি, কোথায় ফেলবো? বগলের ভেতর চেপে নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে যাচ্ছে। ওমর ওদিক থেকে নামাজ পড়ে গড় গড় করে পাশে এসে বলছে, ভাই আসসালামু আলাইকুম। তো বেচারা থরথর করে কাঁপছে, কপাল দিয়ে ঘাম আসছে, শীতকালে রাতে ঘাম আসছে। আর বলছে, ওয়ালাইকুম আসসালাম। তো বলছে, ভাই ঠান্ডায় জ্বর লেগেছে নাকি, জ্বর হয়েছে? তো বলছে, জ্বর হয় না, জ্বর ছেড়ে গেছে, ঘাম আসছে। আর ওমর চলে গেছে, ওমর চলে গেছে।
ওমর চলে গেছে, ও বোতল বার করে দেখে সাদা হয়ে গেছে। তো চিন্তা করছে চোখের এখনো ঘোর কাটে নাই, চোখে ঘোর আছে, ঢেলে দেখি হ্যাঁ সাদা হয়ে গেছে। তো তাকিয়ে বলছে হ্যাঁ রে হারামখোর, আমি কিনলাম মদ আর হলো দুধ, কি করে হলো? তো গায়ের আওয়াজ আসছে, ওমরের ভয়েতে যদি তুমি মদের বোতল লুকিয়ে দিতে পারো, আমি ওমরের ইজ্জতের খাতিরে মদটাকে দুধে পাল্টেও দিতে পারি। এর নাম ওমর, এর নাম ওমর। এই ওমর সকালে ফজরের নামাজ পড়ে টুকটুক 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 করে ওই বিধবার বাড়ির কাছে গিয়ে শোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্রমহিলা ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, কি খবর বাবা? বলছে মা, আমি আপনার ঘরের কাজের জন্য এসেছি, আপনার ঘরের কাজের জন্য এসেছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যতটা গোসলের পানি লাগে, ওজুর যতটা পানি লাগে, থালাবাটি ধোয়ার যতটা পানি লাগে, রান্না করার যতটা পানি লাগে, বাড়ির যতটা পানির প্রয়োজন আছে, পিপাসার পানি যতটা আপনার লাগে, আপনি একটা পাত্র দিন, জায়গাটা দেখিয়ে দিন, আমি ওমর কুয়া থেকে পানি তুলে পাত্রটা ভরে দিয়ে যাব। সারাদিন আপনাকে পানি নেবার জন্য ঘরের বাইরে যেতে হবে না। ওমর এসেছে বিধবার ঘরের পানি তুলে দিতে। তো বিধবা বলছে, বাবা, এক আল্লাহর বান্দা একটু আগে কাজগুলো করে দিয়ে চলে গেছে। বলছে তাই? বললে হ্যাঁ। তাহলে আমার ভাগ্যে নাই, ঠিক আছে কালকে দেখবো, কাল আসবো। তো পরের দিনে ফজরের যেমনি আজান হয়েছে, ও ফজরের আজানের একটু আগেই চলতে শুরু করেছে। টুকটুক টুকটুক দরজার কাছে এসেছে, আবার ডাকছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভদ্র মহিলা বলছে, ওয়ালাইকুম আসসালাম, কে বাবা? বলে আমি ওমর, ওই কাল এসেছিলাম আপনার ঘরের কাজ করে দেবো বলে। মা, আজকে তো কাজটা নিশ্চয়ই পাবো, দেন জায়গাটা দেন, পানি তুলে দেবো, আপনার সংসারের বাজার করে দেব, আপনার বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে দেব, আপনার রাতের শোয়া বিছানাটা তুলে একটু গুছিয়ে দিয়ে যাব, একটুখানি কাজের সুযোগ দিতে এসেছি, কাজটা আজকের পাবো। তো ভদ্রমহিলা বলছে, বাবা, আল্লাহর বান্দা যে কালো করে দিয়ে গিয়েছিল, আজও সে আল্লাহর বান্দা একটু আগে করে দিয়ে চলে গেছে। ওমর বলছে, বেটা এত চালাক, ঠিক আছে কালকে দেখবো কি করে যাই। আমরা হলে কি বলতাম, দুধ তুলি ছাই, দরকার নাই, যা। হ্যাঁ না বলে, ও চলেছে, ও টুকটুক 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 করে চলেছে। তো চিন্তা করছে কাল ব্যবস্থা করব। সারা পৃথিবীতে আল্লাহর ঘরের আজান হয়, নামাজের জন্য আজান হয় কবার? 5 বার। কবার হয় বলো? মক্কা মদিনায় একবার বেশি হয়। কবার হয়? 6 বার। ওটা হচ্ছে তাহাজ্জুদের আজান। ও যেমনি তাহাজ্জুদের আজান হয়েছে, তো ওমর রাতের বেলা চলতে শুরু করেছে, দেখি বেটা তুমি কি করে আজ আগে যাও, আজ আমি আগে যাব। দরজার কাছে এসে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আওয়াজ আসছে, ওয়ালাইকুম আসসালাম, কে বাবা? বলছে, মা আমি ওমর, ওই যে দুদিন এসেছিলাম, আজকের কাজটা নিশ্চয়ই পাবো, আজান আমাকে না করবেন না, কাজ করার সুযোগটা করে দিন। তো ভদ্র মহিলা বলছে, বাবা, যে আল্লাহর বান্দা প্রতিদিন করে দিয়ে যায়, আজকেও কাজটা করে দিয়ে চলে গেছে। ওমর তো অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কে আল্লাহর বান্দা? আমি যখন আসি তার আগে কাজটা করে দিয়ে যায়, আল্লাহর বান্দা কে? কাল দেখবো কোন বেটা আমার আগে আসে। তো পরের দিনে এশার নামাজ পড়ে ওই ভদ্রমহিলার বাড়ির পিছনে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, বিছানায় শোয় নাই, ঘুমায় নাই, কাজ করবো বলে। কি কাজ? বিধবার পানি তুলে দেবে, তাই রাত জাগছে। কারণ রাসূল বলেছেন, জান্নাতে আমার পাশে থাকবে। নবীর পাশে থাকার জন্য বিবির পাশ ছেড়ে দিয়েছে, নবীর পাশে থাকার জন্য আমাদের বিছানা ছেড়েছে, নবীর পাশে থাকার জন্য সোনার সংসার ছেড়ে দিয়েছে। ঝোপের ভিতরে মশাকে দুধ খাওয়াচ্ছে আর বসে আছে, কখন কাজটা পাবো। রাত যখন গভীর হয়ে গেছে, নিরিবিলি স্তব্ধ হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, দেখে এক যুবক
পা 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 করে আসছে, একেবারে আসতে কোনো শব্দ নেই, নীরবে আসছে, মুখটা খানিকটা ঢাকা চার আসছে। এই দরজার কাছে আওয়াজ দেবে, ওমর হাতটা ধরেছে, আর ওমরের আওয়াজ তো সেই সিংহের মতো আওয়াজ, কে? তো চুপ করে দাঁড়িয়ে আছে। মান আনতা, কে তুমি? কে তুমি? মুখ খোলা। এমনি জোরে যেমনি হাতটা ধরে লড়িয়েছে তো মুখের কাপড় সরে গেছে, তো দেখে ভিতরে সিদ্দিকে আকবর দাঁড়িয়ে আছে। বাবা হয়ে পায়ের কাছে বসে পড়েছে, থরথর করে কাঁপছে, আর বলছে আমিরুল মুমিনিন, আপনার সামনে উচ্চ আওয়াজে আমার কথা বলাটা অন্যায় হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। সিদ্দিক আকবর ওমরের হাতটা তুলে দাঁড় করিয়ে বলছে, ভাই তোমার জায়গায় আমি হলে এটাই করতাম, এতে কোনো দোষ নাই। ওমরে ফারুক জিজ্ঞাসা করছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলাম কান্ট্রির প্রাইম মিনিস্টার, এতটা রাতের অন্ধকারে কেন আপনি এসেছেন? আমরা কি মরে গেছি? কাজটা আমাদের বলতে পারতেন। আপনি বিধবার ঘরের পানি তুলতে আসছেন, আমরা কি মরে গেছি? সারাদিন আপনি খেলাফতের কাজ নিয়ে ব্যস্ত থাকেন, একটু ইশারা করলে তো আমরা চলে আসতাম। তো বলছে, ওরে তুমি রাসূলের পাশে থাকতে চাও, আমি রাসূলের পাশে থাকতে চাই না, তাই কিয়ামতে আমি কি কাজ করেছি ওটা দেখবে না, আমার রাসূলের সুন্নাত জিন্দা হয়েছে কিনা ওটা দেখবে। আমি গোপনে আমলটা করছিলাম যেন কিয়ামতে আমার রাসূলের সব থেকে কাছে থাকতে পারি, তুমি দেখে ফেললে। তো ওমরে ফারুক বলছেন, ভাই এতে আমি দুঃখিত নয়, আশ্চর্য বোধ করি না। আশ্চর্য বোধ করছি এই জন্যে যে এতটা রাচারে দুর্গম পথে, যেখানে কাঁটা, কাঁচ, কাঁকড়, বড় খারাপ খারাপ জিনিস পড়ে আছে, অন্ধকার, আলো নেই, আর পায়েতে জুতো নেই, এই জুতো না পরে আসার কারণটা জানতে পারে। তো সিদ্দিক একবার শোনাচ্ছে, ভাই আমার দেশের মানুষ খুব গরিব, তারা সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে একটু আরামে ঘুমাচ্ছে, আমি জুতো পরলে পায়ে একটা চটচট করে আওয়াজ হয়, ওই আওয়াজে যদি সাথীর ঘুম ভেঙে যায়, আমি সিদ্দিকে আকবর, এটা অপরাধ হবে, অন্যায় হবে, কিয়ামতে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে যে গরিবের ঘুম কেন ভাঙিয়েছিলে। তাই আমি জুতো না পরে পা পা করে চলে এলাম।